এবং ন্যায়সঙ্গত। সিঙ্গুর গোলাপমোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় এবং রতনপুর ইন্দিরা বেদির মধ্যবর্তী স্থানে সাবওয়ে নির্মাণ, যে সাবওয়ের মাধ্যমে সিঙ্গুরে আগত কয়েক হাজার ছাত্রছাত্রী যারা প্রত্যেক দিন পড়াশোনা করার জন্য সিঙ্গুর থেকে অন্যত্র যান, তৎসহ তখন এই সাবওয়ের আর্থিক অনুমোদন করেছিলেন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি তার কাজ। ঘটনায় কোনো বাবা মায়ের কোল খালি না হয়, ঘটনার ফলে আমাদের কোনো প্রিয়জনকে হারাতে না হয় এবং 10 একদম 12 নম্বর রেলগেট পর্যন্ত রেলের পাশ দিয়ে একটি আজকে দুর্গাপুর NH2 এক্সপ্রেসওয়ের ওপর তারা সাবওয়ে এবং ফুট ওভারব্রিজ করতে বাধ্য হয়ে যান। সাবওয়ের জন্য যতক্ষণ না সাবওয়ে তৈরি হবে, সিঙ্গুরের মানুষকে সংগঠিত করে আমরা এই আন্দোলনকে আমরা আগিয়ে নিয়ে যাব। তারাও রয়েছেন, আমরা তাদের কাছেও বলবো যে উন্মুক্ত রেলের ওপর দিয়ে যাতায়াত প্রয়োজনীয়, এটা আপনারা রেলকে বোঝাবার চেষ্টা করুন। যদি তারা না বোঝে, আগামী দিনে আমরা জানিয়ে দেব। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি সিঙ্গুরের রেল সাবওয়ের ব্যাপারে। যেহেতু সিঙ্গুর রেল স্টেশনের দুপাশেই আমাদের জনবহুল বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল রয়েছে, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করে গিয়েছিলেন। তারপর কাজ শুরু হয়েছিল। বিগত 4 বছর ধরে সাবওয়ের মালপত্র পড়ে রয়েছে, অথচ সেই সাবওয়ে করা হচ্ছে না। সিঙ্গুরের প্রায় লক্ষাধিকের বেশি মানুষ প্রতিদিন রেলের এপার ওপার করতে হয় এবং সেই অসুবিধা এবং রেল লাইন পারাপারের জন্য প্রায় 20 থেকে 25 জন মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেলকে বারে বারে নিবেদন করেছি যে আপনারা এটা কাজটাকে শুরু করুন, আপনারা যা প্রয়োজনীয় সহযোগিতা আমরা পঞ্চায়েত বা আমরা স্থানীয় স্তরে আমরা করব, কিন্তু তারা করেনি এতদিন ধরে। এবং বিগত যিনি এমপি ছিলেন তিনিও এই ব্যাপারে রেলকে গোচরে আনেননি বা চেষ্টাও করেননি। আমরা বারে বারে আবেদন করেছি, এর আগে আমরা মিটিং মিছিল করেছি, এবারে আমরা আন্দোলন শুরু করলাম অশান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে। এরপর যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং রেলকে এইটা করতেই হবে। এবং তার সাথে সিঙ্গুর স্টেশনের পাশ দিয়ে প্যারালাল একটি রাস্তা আমাদের তৈরি করে দিতে হবে সিঙ্গুরের মানুষের সুবিধের জন্য। যেখানে রেল লক্ষ লক্ষ টাকা খরচ করে আয় হয়, সেখানে কেন সিঙ্গুরের রেলের ডেভেলপমেন্ট হবে না? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দেখেছি যে কলকাতা থেকে হাওড়া স্টেশন যদি গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল চলতে পারে, তাহলে আমাদের সিঙ্গুরের সাবওয়ে হবে না কেন? আমরা সেই দাবি নিয়েই রেলকে বারে বারে আমরা লিখিত দিয়েছি, তারা কর্ণপাত করেনি। অবশ্য বিজেপি সরকার, রেল তাদের দপ্তর, এরা কুম্ভকর্ণের মতো, ওরা ঘুম ভাঙছে না। সেজন্য ঘুম ভাঙাতে গেলে আন্দোলন দরকার। সেজন্য আমরা আজকে সিঙ্গুরের সমগ্র মানুষকে নিয়ে আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি। এরপর আমরা বৃহত্তর আন্দোলন। এটা আমরা যা মনে করছি, এটা আমাদের লোক দেখানো করা হয়েছে।